আজকে আমি তোমাদের ক্লাস 6 এর ম্যাথ বইয়ের নিজে করি 3.4 অর্থাৎ 57 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে কি বলেছে, বাজারে যাই, আমাদের বাড়ির কাছেই কাঁচা আনাজের বাজার বসে। বাবা আমাকে 100 টাকা দিলেন। আমি বাজার থেকে 11 টাকার শসা, 15 টাকার উচ্ছে, 4 টাকার বেগুন, 14 টাকার কাঁচকলা ও 15 টাকার চাল কিনেছি। আমি আনাজগুলির দাম মনে মনে হিসাব করে দেখি 100 টাকার মধ্যে আনাজ কিনেছি নাকি। তাহলে এখানে মনে মনে হিসাব করবে। তাহলে আমরা যদি মনে মনে হিসাব করি তাহলে এখানে 11, 15, 8, 14, 51 যোগ করতে কি হবে, অসুবিধা হবে। তখন আমরা কি করব, এই 11কে কত ধরবো, 10 ধরবো, 15কে কত ধরবো, 20। তাহলে 11, 10 আর 20 কত হবে, 30। আর 8কে কত ধরবো, 10। তাহলে কত হবে, 40। 40 আর এখানে 10 হচ্ছে, তাহলে এখানে আমরা 14কে 10 ধরবো, তাহলে কত হবে, 50। আর এখানে 51কে কত ধরবো, 50 ধরবো, তাহলে কত, 100। তাহলে আমরা এটা কি এভাবে করলে আমরা মুখে মুখে যোগ করতে পারবো। সেটাই এখানে তোমাদের দেখিয়েছে। দেখো নিচে কি বলেছে, সঠিক দাম, অনুমানের দাম। তাহলে এখানে শসা, উচ্ছে, বেগুন, কাঁচকলা, চাল লেখা আছে। তাহলে শসা কত ছিল, 11 টাকা, উচ্ছে 15 টাকা, বেগুন 4 টাকা, কাঁচকলা 14 টাকা, আর চাল কত, 51 টাকা। তাহলে যোগ করবো, সেই জন্য যোগ চিহ্ন দেওয়া আছে। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, অনুমানের দাম সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায়। তাহলে আমরা যে অনুমানের যে দামটা লিখবো সেটা কি করব, 10-এর গুণিতকে নিয়ে যাব। তাহলে এখানে 11 আছে, তাহলে 11 10-এর গুণিতকের কাছাকাছি কত হবে, 10 হবে, কারণ এখানে 1 আছে, 5-এর থেকে ছোট। তাহলে আমাদের এটা কত হবে, 10 হবে। এখানে কত আছে, 5 আছে, 15 এককের ঘরে 5 আছে, তাহলে কি 5 বা 5-এর বেশি থাকলে তখন আমরা কি করবো, দশকের অঙ্ক কি বাড়াবো। তাহলে কত, 2 হবে, এককে 0 হবে, অর্থাৎ পরবর্তী 10-এর গুণিতকে নিয়ে যাব। তাহলে কত, 20 হবে, সেই জন্য এখানে 20 লেখা আছে। এখানে 8 আছে, তাহলে 5-এর বেশি, তাহলে এখানে 10 হবে। আর এখানে 14 আছে, তাহলে এককে 4, তাহলে 5-এর কম, তাহলে এখানে আমাদের 10 টাকা হবে। আর 51 আছে, 51 টাকা, তাহলে এককে 1, তাহলে কত হচ্ছে, 5-এর কম, তাহলে এটা আমাদের কত, 50 টাকা। সেই জন্য এখানে 50 টাকা লেখা আছে। তাহলে এখানে 11, 15, 8, 14, 51 যোগ করলে কত হবে, 99 টাকা। আর এখানে আমাদের যোগ করলে কত হবে, 100 টাকা, সেটাই লেখা আছে। তাহলে আমি 100 টাকার মধ্যে বাজার থেকে আনাজ কিনেছি, ঠিক আছে। এরপরে দেখো 10-এর দাগে, আমার দাদা কলেজে পড়ে। দাদা গত সপ্তাহে তার 2 বন্ধুকে বই কেনার জন্য 225 টাকা ও 413 টাকা ধার দিয়েছিল। আজ তারা দাদাকে টাকা ফেরত দিল। সেই টাকা দিয়ে দাদা 610 টাকা দামের বই কিনতে পারবে কিনা দেখি। তাহলে দুজনকে টাকা ধার দিয়েছিল কত টাকা, 225 টাকা আর 413 টাকা। সেই দুটো টাকা দাদাকে কি করেছে, ফেরত দিয়েছে। তাহলে সেই টাকা দিয়ে 610 টাকা দামের বই কিনতে পারবে কিনা সেইটা আমরা এখানে দেখবো। তাহলে সঠিক দাম কত, 225 আর 413, সেটা লেখা আছে। 225 যুক্ত করে 413 যোগ করবো। তাহলে যোগ করলে কত হবে, 5 আর 3 যোগ করলে 8, 2 আর 1 যোগ করলে 3, আর 2 আর 4 যোগ করলে 6, তাহলে কত, 638 টাকা। এরপর এখানে কি বলেছে, অনুমানের দাম সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা। তাহলে 10-এর গুণিতকে নিয়ে যাব। তাহলে এখানে 225 আছে, তাহলে এখানে এককে কত আছে, 5 আছে, তাহলে 5 বা 5-এর বেশি থাকলে দশকের অঙ্ক কি হবে, 1 বাড়বে। তাহলে এখানে 2 বেড়ে কত হবে, 3 হবে, আর এককে 0 হবে, তাহলে কত হবে, 230 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 230 টাকা। আর এখানে কত, 413 আছে, তাহলে এখানে 3 কি আমাদের 5-এর থেকে ছোট, তাহলে এখানে কি হবে, এককে দশকের অঙ্ক একই থাকবে আর এককে 0 হবে, তাহলে কত, 410 টাকা হবে। তাহলে এখানে আমরা কত লিখবো, 410 টাকা। তাহলে যোগ করলে কত হবে, 0 0 যোগ করলে 0, 3 1 যোগ করলে 4, আর 2 আর 4 যোগ করলে 6, তাহলে কত হচ্ছে, 640 টাকা। তাহলে আমাদের এখানে মোট কত টাকা ছিল, 638 টাকা, আর অনুমানের দাম কত, 640 টাকা। আর তোমার দাদা কত টাকার বই কিনবে, 610 টাকা, তাহলে 610 টাকার বই কিনতেই পারবে। এরপরে দেখো কি বলেছে, সঠিক দাম, তাহলে 225 আর যুক্ত 413 টাকা, তাহলে যোগ করলে 638 হবে, লেখা আছে। আর এখানে কি বলেছে, সব থেকে কাছে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা। এটা আমরা কি করেছিলাম, 10-এর গুণিতকে নিয়ে গিয়েছিলাম। এখানে আমরা কি করবো, 100-এর গুণিতকে নিয়ে যাব। তাহলে এখানে আমরা 100-এর গুণিতকে নিয়ে যেতে হলে আমরা দশকের অঙ্কটি দেখবো। তাহলে দশকের অঙ্ক কত আছে, 2 আছে, তাহলে 5-এর থেকে কি ছোট, 5-এর থেকে ছোট হলে শতকের ঘরের অঙ্ক কি থাকবে, একই থাকবে। তাহলে একক কি থাকবে, 2 থাকবে, আর দশক এবং এককের ঘরে কি দেবো, 0 0 দেবো। তাহলে আমাদের কত হবে, 200 হবে। আর এখানে 413 আছে, তাহলে এখানে আমাদের কত আছে, এখানে দশকের ঘরে 1 আছে, তাহলে কি 5-এর থেকে কম, তাহলে এটা আমাদের কত হবে, 400 হবে। তাহলে এখানে আমরা কত লিখবো, 400 লিখবো। তাহলে যোগ করলে কত হবে, 200 আর 400 যোগ করলে 600 হবে। এরপরে দেখো নিজে করি 3.4 কি বলেছে, নিচের সংখ্যাগুলিকে সব থেকে কাছে 10, 100 ও 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে হিসাব করি। তাহলে আমরা এইভাবে এই অঙ্কগুলো করব।
আমি এই অঙ্কগুলো তোমাদের খাতায় তুলে দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। তাহলে এখানে দেখো একের দাগে কত দেওয়া আছে 28 যুক্ত কত 71, তাহলে সঠিক কত 28 আর 71। তাহলে এখানে আমরা 28-এর সঙ্গে কত যোগ করব 71 যোগ করব। তাহলে যোগ করলে কত হবে 8 একে 9 আর 2 আর 7 যোগ করলে কত 9 হবে। এরপর আমরা কি করব সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় অনুমান, তাহলে কত হবে সংখ্যাটি, তাহলে এখানে 28 আছে, তাহলে 10-এর গুণিতক, তাহলে আমরা এখানে এককের ঘরের অঙ্কটি তুলনা করব। তাহলে এককের ঘরের অঙ্ক কত 8 আছে, 5-এর থেকে কি বেশি, তাহলে এখানে আমাদের কত হবে 30 হবে, তাহলে এখানে 30 লিখব। আর এখানে কত 71, তাহলে এখানে 1 আছে এককের ঘরে, তাহলে কি 5-এর থেকে ছোট, তাহলে আমাদের এটা কত হবে 70 হবে, তাহলে এখানে 70 লিখব। আমি যোগ করে পরে দেখাচ্ছি, একেবারে আমরা প্রথমে লিখে নেব। এরপরে সব থেকে কাছে 100-র গুণিতকে পূর্ণ সংখ্যার অনুমান, তাহলে এখানে দেখো আমাদের কত আছে 28 আছে, তাহলে আমরা 100-তে নিয়ে যাব। তাহলে 100-তে নিয়ে গেলে আমরা দশকের ঘরের অঙ্ক তুলনা করব। দশকের ঘরে কত আছে 2 আছে, তাহলে কি 5-এর থেকে ছোট, তাহলে 5-এর থেকে ছোট হলে শতকের ঘরের অঙ্ক কি থাকবে, যেটা থাকবে সেটাই থাকবে, তাহলে কি হবে শূন্য হবে, এখানে কিছু নেই শতকের ঘরে, তাহলে শূন্য হবে। আর দশক এবং এককের ঘরে কি হবে শূন্য শূন্য হবে, তাহলে এখানে আমরা একটা শূন্য লিখতে পারি বা তোমরা 3টা শূন্য লিখতে পারো। এরপরে কত আছে 71, তাহলে এখানে দেখো দশকের ঘরের অঙ্ক কত আছে 7 আছে, 5-এর বেশি, তাহলে 5-এর বেশি হলে আমাদের একক শতকের ঘরের অঙ্ক কি হবে 1 বাড়বে, তাহলে এখানে কিছু নেই মানে কত হবে 1 হবে, তাহলে এখানে 1 লিখবো। আর দশকের ঘরে এবং এককের ঘরে কি দেবো দুটো শূন্য দেবো, তাহলে আমাদের কত হবে 100 হবে। এরপরে কি বলেছে সব থেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যার অনুমান, তাহলে এখানে 28 আছে, তাহলে এখানে আমাদের শতকের ঘরে এবারে কি সংখ্যাটার সঙ্গে তুলনা করব, তাহলে শতকের ঘরে কিছু নেই মানে কত শূন্য আছে, 5-এর থেকে ছোট, তাহলে আমাদের এখানে কত হবে শূন্য হবে, তাহলে এখানে তোমরা 4টা শূন্য লিখতে পারো বা তোমরা একটা শূন্যও লিখতে পারো। এরপরে আমাদের কত আছে 71 আছে, তাহলে এটাও আমাদের কত হবে, তাহলে শতকের ঘরে কিছু নেই, তাহলে শূন্য আছে, তাহলে এখানে আমাদের কত হবে শূন্যই হবে। তাহলে এবারে আমরা যোগ করে নেব, তাহলে 30 আর 70 যোগ করলে কত হবে 100 হবে, আর 0 0 আর 100 যোগ করলে কত হবে 100 হবে, আর এখানে সবই শূন্য আছে, তাহলে আমাদের কত হবে শূন্য হবে। এবারে 2-এর দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে 316 যুক্ত 45, তাহলে সঠিক কত 316-র সঙ্গে আমরা কত যোগ করব 45 যোগ করব, তাই যোগ করলে কত হবে 6 5 11, 11 রেখ হাতে থাকলে কত 1 1 আর 4 5 হাতে 1, তাহলে কত হবে 6, আর এখানে 3 আছে 3, তাহলে কত হচ্ছে 361। এরপর আমরা এটা কি করব 10-এর গুণিতকে অনুমানে নিয়ে যাব, আমি এটা সংক্ষেপে লিখে নিয়েছি এখানে। তাহলে 316 10-এর গুণিতকে নিয়ে যাব, তাহলে 10-এর গুণিতকে নিয়ে গেলে আমরা এককের ঘরের অঙ্ক দেখব, তাহলে এককের ঘরের অঙ্ক কত আছে 6 আছে, তাহলে 5-এর থেকে বেশি, তাহলে 5-এর থেকে বেশি হলে দশকের ঘরের অঙ্ক 1 বাড়বে, তাহলে এখানে কত হবে 2 হবে, আর এখানে 0 হবে, আর সামনে যেটা থাকবে সেটাই লিখবো, তাহলে কত হবে 320 হবে। আমি একবার এখানে লিখে নিচ্ছি, তাহলে 100-এর গুণিতকে অনুমান কত হবে, তখন আমরা কি করব দশকের ঘরের অঙ্ক তুলনা করব, তাহলে এখানে কত আছে 1 আছে, তাহলে কত হবে কম হবে, 5-এর থেকে কম, তাহলে এখানে আমাদের কত হবে 3 লিখে দশক এবং এককের ঘরে 0 0 দেব, তাহলে আমাদের এটা কত হবে 300 হবে। এরপরে কি আছে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যার অনুমান কত হবে, তাহলে এখানে আমরা কি করব শতকের ঘরের অঙ্ক তুলনা করব, তাহলে শতকের ঘরে কত আছে দেখো 3 আছে, 5-এর থেকে ছোট, তাহলে 5-এর থেকে ছোট হলে তাহলে হাজারের ঘরে যে অঙ্কটি থাকবে সেটা কি থাকবে একই থাকবে, তাহলে এখানে কিছু নেই মানে কত হবে 0 হবে, তাহলে 0, আর এখানে শতক দশক এককের ঘরে কি হবে 0 0ই হবে, তাহলে এখানে আমরা 4টা শূন্য লিখতে পারি বা একটা শূন্য লিখতে পারি। এবারে এখানে দেখো 45 আছে, তাহলে 10-এর গুণিতকের অনুমানে কত হবে পূর্ণ সংখ্যা, তাহলে এখানে এককের ঘরে 5, তাহলে কি 5 বা 5-এর বেশি থাকলে তাহলে এখানে দশকের ঘরে 1 বাড়বে, তাহলে কত হবে 5 হবে, তাহলে 5, আর এককের ঘরে 0 হবে। আর 100-এর গুণিতকের অনুমানে কত হবে সংখ্যাটি, তাহলে এখানে 45 আছে, তাহলে 100-এর গুণিতকে তাহলে আমরা দশকের ঘরের অঙ্ক তুলনা করব, দশকের ঘরের অঙ্ক কত আছে 4 আছে, তাহলে 5-এর থেকে কি কম, তাহলে শতকের ঘরের অঙ্ক কি থাকবে একই থাকবে, তাহলে এখানে কিছু নেই মানে 0 আছে, আর দশকে এবং এককের ঘরে কি হবে 0 0 হবে। হাজারের গুণিতকের অনুমান, তাহলে সংখ্যাটি কত হবে, তাহলে 0 0ই হবে, তাহলে এখানে 4টি শূন্য লিখতে পারো, 3টি শূন্য লিখতে পারো, বা তোমরা একটা শূন্যও লিখতে পারো। এবার আমি যোগ করে লিখে নিচ্ছি, যোগ করলে কত হবে তাহলে 0 5 2 7 আর 3, তাহলে 370, আর এখানে কত হবে 300, আর এখানে কিছু নেই কত হবে 0 হবে। এবার 3-এর দাগে দেখো, এখানে দেওয়া আছে কি 728 বিয়োগ কত 156 দেওয়া আছে, তাহলে এখানে আমরা 728 থেকে কত বিয়োগ করব 156 বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কত হবে 8 থেকে 6 বিয়োগ করলে 2, 2 থেকে 5 বিয়োগ যাবে না, এক ধার করো 12, 12 থেকে 5 বিয়োগ করলে 7, তাহলে 7 হচ্ছে, আর 7 থেকে 1 নিয়ে নিচ্ছি, তাহলে এখানে 6 আছে,
6 থেকে 1 বিয়োগ করলে কত হবে 5 হবে, তাহলে আমাদের 572 সঠিক বিয়োগ কত 572। এরপর আমরা 10 গুণিতকে অনুমান সংখ্যাটি লিখবো, তাহলে এখানে আমি আর বুঝাচ্ছি না, এগুলো লিখে নিচ্ছি। তাহলে 728 আছে, তাহলে এখানে 5-এর বেশি, তাহলে আমাদের এটা কত হবে 30 হবে, তাহলে 730। আর 100 গুণিতকে পূর্ণ সংখ্যাটি করতে হবে, তাহলে এখানে দেখো 2 আছে, তাহলে কি 5-এর থেকে কম, তাহলে 5-এর থেকে কম হলে কি শতকের ঘরের অঙ্ক একই থাকবে, তাহলে আমাদের কি লিখবো 7 লিখবো আর দশক এবং এককে 0 দেবো। এবার এখানে দেখো 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যাটি করতে হবে, তাহলে এখানে দেখো 7 আছে, তাহলে কি 5-এর বেশি, 5-এর বেশি থাকলে 1000-এর ঘরের অঙ্ক কি হবে 1 বাড়বে, তাহলে এখানে কিছু নেই মানে করতে হবে 0 আছে, তাহলে 1 বাড়লে কত 1 কি হবে, তাহলে এখানে 1 লিখবো আর শতক আর দশক এককের ঘরে 0 দেবো, তাহলে আমাদের সংখ্যাটি করতে হবে 1000 হবে। এবারে কত আছে দেখো 156, তাহলে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যার অনুমান করতে হবে, তাহলে এখানে 6 আছে, তাহলে 5-এর বেশি, তাহলে 5-এর বেশি হলে দশকের ঘরের অঙ্ক কি 1 বাড়বে, তাহলে কত 6 হবে, এখানে 0 হবে, তাহলে এখানে আমাদের করতে হবে 160 হবে। আর 100-এর গুণিতকে কি হবে, তাহলে এখানে 5 আছে, 5-এর বেশি, তাহলে 5-এর বেশি থাকলে এটা আমাদের কত হবে 200 হবে, তাহলে এখানে 200 লিখবো। আর এখানে শতকের ঘরে কি আছে 1 আছে, তাহলে এখানে আমাদের কি হবে 0ই হবে, তাহলে এখানে 0 লিখে দিচ্ছি। যোগ করলে করতে হবে, তাহলে 0 6 3 9 7 1 8, তাহলে 890। এটা আমরা বিয়োগ করবো, এখানে যোগ হবে না বিয়োগ হবে, তাহলে এখানে বিয়োগ করলে কত হবে, তাহলে এখানে 0 0 আছে, তাহলে কত হবে 0 হবে, তাহলে 3 থেকে 6 বিয়োগ যাবে না, তাহলে এখানে কত হবে 13 হবে, তাহলে 13 থেকে 6 বিয়োগ করলে কত হবে 713, তাহলে 7 হবে। তাহলে এখানে 6 থেকে 7 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 6 আছে, তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে কত হবে 5 হবে, তাহলে আমাদের কত হবে 570। আর এখানে 700 থেকে 200 বিয়োগ করলে কত হবে 500 হবে, তাহলে 500। আর এখানে 1000 থেকে 0 বিয়োগ করলে কত হবে 1000ই হবে। এরপরে 4-এর দাগের অঙ্কটি দেখো, তাহলে এখানে আমাদের কত আছে 489 বিয়োগ কত 36, তাহলে 489 থেকে আমরা 36 বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কত হবে 9 থেকে 6 বিয়োগ করলে 3, 8 থেকে 3 বিয়োগ করলে 5, আর এখানে 4 আছে 4। তাহলে 10-এর গুণিতকের অনুমানে পূর্ণ সংখ্যাটি কত হবে, তাহলে 489 আছে, তাহলে 9 আছে 5-এর বেশি, তাহলে কি হবে এখানে 90 হবে, তাহলে 490। আর 100-এর গুণিতকে কি হবে, তাহলে এখানে কত আছে 8 আছে, 5-এর বেশি, তাহলে আমাদের কি হবে, তাহলে 4 বেড়ে কত 5 হবে, তাহলে এখানে আমাদের কত হবে 500। আর এখানে 1000-এর গুণিতকে কি হবে, তাহলে এখানে শতকের ঘরে কত 4 আছে, তাহলে 5-এর থেকে কি ছোট, তাহলে আমাদের এখানে কত হবে 0 হবে। এবার দেখো এখানে 36 আছে, তাহলে এককের ঘরে কত আছে 6 আছে, তাহলে কি 5-এর থেকে বেশি, তাহলে এখানে দশকের ঘরে 1 বাড়বে, তাহলে কত হবে 40 হবে, তাহলে এখানে 40 লিখবো। আর 100-এর গুণিতকে কত হবে, তাহলে এখানে দশকের ঘরে 3 আছে, 3 থাকলে কি হবে 5-এর থেকে ছোট, তাহলে এটা আমাদের কত হবে 0 হবে, তাহলে এখানে 0 লিখবো। আর 1000-এর গুণিতকে কি হবে 0ই হবে, তাহলে 0 লিখলাম। তাহলে এখানে বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কত হবে 0 হবে, 9 থেকে 4 বিয়োগ করলে 5, 4 বিয়োগ 4 আছে নিচে কিছু নেই, তাহলে 4 450। আর এখানে বিয়োগ করলে কত হবে 500, আর এটা বিয়োগ করলে কত হবে 0। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।